গুড আফটারনুন, চলে এসেছি আজকে খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে পেঁপে সেদ্ধ আর এই যে সব মিশিয়ে ঝোল। এই তো আমার এখন খাবার হয়েছে, আর কি বলবো। তো চলো খেয়ে নিই। আজকে পেঁপে সেদ্ধতে একটু তেল নিয়েছিল, নাহলে খাওয়া যাবে না, কারণ রোজ রোজ তো ঘি খাওয়া যাবে না। ওই জন্য আমার ঘি নিয়ে নিই, একটুখানি তেল নিয়ে নিয়েছি অল্প করে। আর পেঁপে সেদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ খুবই ভালো লাগে। পেঁপেটা তরকারির মধ্যে দিইনি, পেঁপেটা শুধু সেদ্ধ করেছি। তুমি কি রান্না করলে আজকে? ডিম ভাজা, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি, মাছে আম চটকে দিয়েছি, আম চটকে চাটনি করেছি, অনেক কিছু করছো। শুকনো আম চটকে থালায় দিয়ে শুকনো করে রাতে তো রুটি। ও রাত্রে এসে ভাত নিয়ে যায়? তো সকালে উঠে রান্না করতে 5টা সাড়ে 5টা মধ্যে। একবার করেই হয়, আবার রাতে রুটি আবার কিনে নিয়ে আসো না বানাও? ঘরে বানিয়ে আবার তোমার আলু ভাজা, নাহলে আলু কোনো সবজি, মাঝে মাঝে মাংস রান্না করতে। মাংসও তোমাদের বাড়ির সামনে? হ্যাঁ, ও প্রত্যেকদিন আগে যখন যেতেন ওই স্কুলে যেত তখন প্রত্যেকদিনই বলতো যে এই ঠাম্মিকে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে, এই দেখুন। দেখতে পাই? হ্যাঁ, দাদু আমি তো টোটোতে যেতাম। তখন বলে যে এই হেঁটে গেল, এই টোটো নিয়ে চলে গেল, এই হাঁটতে এলো, এরকম করে বলে। আমি তো কোনোদিন দেখতে পাইনি। ওটা সেই পুরের মাছটা বেশ থাকে, আর ওই যে জালগুলো আছে ওটা থেকে থাকে মাংসটা ওখানটা? ও, আমি তো ওইখান দিয়েই যাই, মানে অশোকনগরের ওইটা দিয়েই ঢুকি। আমি তো খেয়াল করতাম না আসলে, কোনোদিন দেখিনি। আমি তোমাদের বাড়ির গলিটা দিয়েই টোটোটা নিয়ে যায়, কিন্তু আমি কোনো দেখতাম না। একবার দেখেছি যে আগে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলে যখন বড় প্রথম দেখতেছে তখন দেখে মনে হচ্ছে চিঠিছে, তারপর আবার দেখে 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 দেখেছি টোটাল রিক্সা কে 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 দেখতে পায়? টোটাল না, দাদুটা যে মুরগিটা বিক্রি করে, ও সেই ওখানে দাঁড়িয়ে। আমি ভাবছি ইমন ইমন দেখতে পায়। হ্যাঁ, ও তো অনেক আগেই বেরিয়ে চলে যায়। দাদু চিনতে পেরে না। ঘর দেখতে যাওয়ার সময় ওখানে সেই রিক্সার উপর বসেছিল, বক বক করছিল, আমরা গায়ে দাঁড়িয়ে। ইমন আসছিল না বলে পেতেই চিনে গেছে। এক দাদা দিয়ে গেছিল, খেতে পারিনি বলে ফেলে দিল। এখন আমি শুনে ভাবছি ওদের গাছ, মানে ওদের গাছ হয়েছিল তো, আর গাছের লঙ্কা, হ্যাঁ লঙ্কা পেঁপে গাছ হয়েছিল, বড় গাছ, আর পাতা পেছন দিকটা এখানে না আমার বাড়িতে এবার নিয়ে এসেছিল, অনেক এনেছিল, প্রায় 7-8টা মতো। এবার কে অত খাবে, দুজন মানুষ খায়। তারপরে কি হয়েছিল, মানে যখন আসে দুটো করে পেরে আনে, একটা দুটো এরকম আনে গাছের দিন। হ্যাঁ, এবার হচ্ছে যে তোমার তলাতে মাটি অল্প ছিল, আর উপরে প্রচুর পাতা লেগেছে, তো আর হালকা মাঝে ঝড় দিয়েছে আর ভেঙে পড়ে গেছে, ওই জন্য চলে গেছে। তা আমাদের মায়েদের পেটে হতো এবং হাঁড়ি তালের মতো। আমাদের বাড়িতেও ছিল একটা পেঁপে গাছ, এরকম লম্বা লম্বা পেঁপে হতো। হ্যাঁ, লম্বা লম্বা গোল, অনেক পেঁপে আছে না গোল গোল, আমাদের তো গোল। হ্যাঁ, আর আমাদের কিরকম লম্বা পেঁপেটা হতো। আর কি মিষ্টি, ভেতরে কোনো বীজ থাকতো না, কোনো বীজ নেই, একদম বীজ নাই। আমাদের যে হতো না, মানে বীজ যেমন আছে আর পুরো এমন বড় হতো এবারে, আর গাছের শিকড়টাই এমন মোটা, নারকেল গাছের মতো মতো পেঁপের গাছ। আর লাস্টে আমাদের ওখানে বন্যা এলো আর ঝড় হলো, পুরো ভেঙে পড়ে গেল। তারপরে এমন জীবন, পেঁপে গাছ তো নরম হয়। হ্যাঁ, অর্ধেক কেটে পড়েছে, মানে পুরোটা না, অর্ধেক কেটে পড়েছে, তার থেকে আবার হয়েছিল। তারপর লাস্টে আবার বলছে যে এরকম হয়েছে, কিরকম লাগছে, পেঁপে হচ্ছে না, আগে অনেক হতো, আর ভেঙে যাওয়ার পর অল্প অল্প হতো, সেই জন্য কেটে ফেলে দিয়েছে। আমাদের ঘরটা না, আমাদের মায়ের ঘরে মানে প্রচুর গাছ আছে, সব গাছ, মানে আম থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে সবই কিছু, লেবু, আম, জাম, অনেকটা জায়গা আছে। হ্যাঁ, আগে তোমার আমাদের ঘরের বারান্দার কাছে, ঘরের এই বেরোনো আর এই সাইডটাতে কাঁঠাল গাছ আছে, লেবু গাছ আছে। তোমাদের বাপের বাড়ি না ওদের বাড়ি?
ওদের তো নারকেল গাছ, এই কাঁঠাল গাছ এরকম। আমাদের কাঁঠাল আবার ধরো এই বছর একটা হলো, পরের বছর দুটো হলো, আবার এই বছর একটা হবে, পরের বছর দুটো হলো। বাবা, এরকম করে তো হয়। তো মা বলছে রাগে তো বলছে ভেঙে আর ফেলে দেবো। ওই কাঁঠাল গাছে কি হয়েছিল জানো তো, ওই সেই কামড়ল বলে না, বড় বড় সেই কামড়ল হয়, ছোটগুলো নয়, বড় বড়। ওই কামড়লগুলো না গাছটা উঠেছিল, আর কামড়ল গাছের শিকড় হয় ইয়া মোটা, যেই গাছটা দিয়ে উঠে না পুরো পেঁচিয়ে আর যখন পেঁচিয়ে নিয়েছে আর রসটা হয়তো কাঁঠাল গাছকে হয়ে গেছে, আর জন্য আর হতে না। ওই জন্য তারপরে কাঁঠাল গাছটা কেটে দিল, তারপরেও ফাইন বলছে ভেঙে খেতে দেবো। তারপরে আবার একটা গাছ আগে যখন আমার বিয়ের আগে 1 বছর আম হয়েছে, মানে প্রায় আমি যখন এইটুকু ছোট্টবেলা একদম ছোট, বলছে আমার হওয়ার আগে দিকে একটা গাছ বসেছিল আম গাছ, বলছে হয়নি, আম হচ্ছে না, আমও হয়নি, গাছ বেড়ে বেড়ে যাচ্ছে, আম আর হয়নি। আমি এত বড় হয়ে গেলাম, আম হয়নি। ঠিক আছে, এই 2 বছর না 3 বছর আগে হচ্ছে যে তোমার বাবু বলছে যে গাছটা ছিল মানে হয় না, আমাদের ওখানে খেজুর গাছ আছে, তার পাশে গাছটা ছিল। কেন হচ্ছে যে তুল নিকুচি করেছে এরকম বলে এক চোখ মেরেছিল, বলছে আমার মায়েরা হবে না, যে কাট করে দেবো। বাপি এরকম করেছে, আর মা সেই সময় চলে এসছে, বলছে তুমি কাটতে হবে না, আরো বড় তারপর কাট করবে। তারপরে বছরই একদম পুরো একদম বড় বড় যে ফজলি আম যে বড় বড় হয় না, ওরকম আম হতে শুরু করেছিল। ওই বছরই 2 ঝুড়ি আম হয়েছে ওই বছর। খুব অতটাও বড় না, একটু ঝাম ঝুড়ি এরকম যে বড় না, ওরকম বড় না, মিডিয়াম। এই গাছটা তো বাবা এটা প্রচুর 5 তলা সমান হয়ে গেল। ওইটা ছোট, আর ওরকম আম হতো। ঠিক আছে, মানে আমরা এখানে এসেছি, এই ফ্ল্যাটে এসেছি 2002-এ, তখন থেকে দেখছি আম গাছটা আছে। 2002 থেকে আজকে এটা 26 ভাবো, 5 তলার সমান আম গাছ, কিন্তু আম ভালো, ছোট ছোট দেখেছো, ছোট ছোট আম, আর টেস্ট নেই কোনো। আমাদের পুরো শোষার মতো দেখতে সুন্দর, কিন্তু কাঁচা অবস্থায় ওই যে আচার আঙ্গুর ওইগুলো সব বানিয়ে নেয়, আর পেকে গেলে খুব একটা পেকে গেলে না অতটা টেস্ট হয় না, মানে আঁটি ফেলে আম হয় না, ওইগুলো দেখবে খুব একটা টেস্ট হয় না। কিন্তু তুমি যদি ঘরে এলে ধরো একদিন রাখলে, 2 দিনে যে একটু হালকা ডাক্তার করে পেকে গেলে না, ওইটা হেঁটে যাবে। আমাকে দিত, আমি এখন আর নিই না বাবা। ওই যে 1 বছর হয়েছিল, তারপরের বছর আবার হয়নি, তারপরের বছর হয়েছিল। আর এখন বলছে যে মানে ধরো হয়, কিন্তু একদিকটা ধরো হলো এই বছর, পরের বছর অন্য দিকতে হবে। এক একটা গাছ আছে এবার 1 বছর করে ফল হয়। তো তোমরা হয়তো ভাবছো আজকে তোমাদের সাথে কথা বলছি না, আজকে আমি এই দিকে ফিরে কথা বলছি। আজকে আমি জাস্ট খেতে মানে খাবার বাড়ছি, সেই সময় এসছে কোয়েল। তো কোয়েলকে তো তোমরা চেনোই, ইমনের বউ। তো সেদিনকে এসেছিলো রাত্রিবেলায়, আমি যেদিনকে ডাক্তার দেখিয়ে মানে বাড়ি এলাম ওই দিনকে এসেছিলো, কিন্তু ওই দিনকে আর আমি কোনো ভিডিও করিনি, শরীরও ঠিক ছিল না, আর এমনি একটু গল্প টল্প করে রাত্রি হয়ে গেছে বলে চলে গেছিলো। তো এই মাত্র এসেছে, তো আমি বললাম একটু খাও, বললো না আমি খেয়ে এসেছি। আর আমার এই খাবার কি কেউ খায় বলো? তো সেই জন্য আর তোমাদের সাথে গল্প না করে আজকে ওর সাথে গল্প করতে করতেই খাচ্ছি। ভালো লাগে, একজন কেউ থাকলে গল্প করতে করতে খেতে আমার খুব ভালো লাগে। এই বছর আবার জাম হয়েছে আমাদের কাছে, বাড়ি থেকে কোনো ইয়ে করেছে, যোগাযোগ করছে? আর হ্যাঁ, কথা যেতে বলছে? গিয়েছিলাম তো দেখা করতে, এমনি 2 মাস তো হয়ে গেল, মা এসেছিল তার কাছে, বাড়িতে এখন যাইনি, মানে হ্যাঁ বাবা এখনো একটু বিগড়ে আছে, ওই একটু মাথা যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাই ঠিক করে দেবে। মাই একবার ফোন করেছিল, তারপরে কুমকুম দিদি, আর দিদি তো আছেই, আগে থেকেই কথা বলছে। কথা হয়, আর তারপর কুমকুম দিদি মানে আমার মাসির মেয়ে, ওর সাথেও প্রায় কথা হয়, ওর সাথে নেপালি, ওর সাথে কথা বলতো। তারপর কথা বলতে আমার মাসির ওপর অপারেশন হলো, আমার মাসির কাজ ছিল, আমার মাসি খুব ভালোবাসে, ঠিক আছে, কথা বলে বলে ওর নাম্বারে ফোন করেছিল, মানে এই সিস্টেমটা ওর কাছে থাকতো। ফোন করে এবার কাঁদতে লেগে গিয়েছিল যে একবার করে ফোন দেবে, কতদিন হলো? 1 বছর হয়ে গেছে না তোমাদের বিয়েছে? কোনো হয়নি, এই অক্টোবর না? এবার তোমার ওই ফোন করেছিল, তারপরে জানতে পারলো আমি টেস্ট ক্যান্সার হয়েছে মাসে, তামিলনাড়ু তো বলে, তামিলনাড়ু ওখানে আছে, প্রায় 7-8 মাস হয়ে গেল ওখানেই আছে, টাকা করে যাচ্ছে অবস্থা, কেমন চলছে, পুরোপুরি ঠিক হলে আবার আসতেও পারবে না, অত দূর আবার নাহলে যেতে হবে, পুরোপুরি ঠিক করে। তো তারপরে এবার আস্তে আস্তে মাসির সাথে কথা হলো, তারপর সাথে মায়ের সাথে ভিডিও কলে কথা হতে হতো না, বলবেন ওই বাড়ি চলে যাবে, তখন দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন দূরে আসো তো, যার জন্য
তবে ফার্স্টটা বাবার সাথে একবার কথা হয়েছে, এমনি অনেক কথা হয়েছে, কী করছো কী ধরো এমনি অনেক আর কথা হয়েছে। ফার্স্ট মানে হচ্ছে যে বাপির নাম্বারটা মায়ের কাছে ধরো রেখেছিলো, এবার ফোন করেছিলো ওই নাম্বারটাই হচ্ছে মায়ের কাছে আছে। এবার ফোন করতো, ফোন করলে মানে আমি একবার ফোন করেছিলাম, তারপরে হচ্ছে যে তোলে নেই বলে বাপি তো কাজে থাকে, ব্যস্ত থাকে, তারপরে করে এমনি কী করছো খাওয়া হয়েছে, 2-3বার কথা হয়েছে, তারপরে এখনো এখন মাঝে মাঝে করলে আবার হয় আবার এরকম, তেমন অতটা একটা ইয়ে হয়নি, রাগ থাকবে না, রাগ তো আছে, সে বাড়িতে তো রাগ তো হবে। যদি ঝামেলাটা না হয় এমনি আসতে তাহলে ঠিক হয়ে যেত। এমনি আসতে কিন্তু এ হয়ে গেল, দেখে নিল ওইটা নিয়ে তো হয়ে গেল, এ ধরা ও ধরা, এই ধরতে 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 হয়ে গেল খাতা। গল্প করতে করতে আবার খাওয়াও হয়ে গেল। ঝোলটা দারুণ হয়েছে, একটু ধনে পাতা দিতে পারলে আর একটু ভালো হতো। তাদের পরে খেয়েছে বুঝো, আগের বার করতেও পারি না। এবারে দেখি আনলে করে হচ্ছে আমি বলেছি গোটা তাল আমি নেব, অত দিক থেকে তো তাল জিনিসটা একটা অসুবিধা, ওই জন্য চেঁচে জাল দিয়ে আমি এটা করেছিলাম, অল্প করেছিলাম। এবার বললো যে কুড়িয়েছি, কুড়িয়ে আনলে তারপরে যেমন করে হোক একটু শুধু তালের সাথে একটু একটু ময়দা, একটু আটা, একটু গুঁড়ি সব কিছু দিয়ে নারকোল দিয়ে করলে তো বড়াই হোক বা ফুলি হোক মানে হেভি লাগে। আমি হচ্ছে এক একজন দেখে কড়া কড়াটা ভালো লাগে, আমার নরম নরমটা বেশি ভালো লাগে। আমি একবার আমার একটা বান্ধবীকে এনে দিয়েছিলাম, আমি বলছিলাম আমি সব খরচ দিয়ে দেবো, তুই শুধু বানিয়ে দে। সব আমি কিনে দিয়েছিলাম, নারকোল, কলা, তাল। কলা দিলে প্রচুর টেস্টি লাগে, নরম অনেক ভালো। আমি এবার ছিলাম মা গুঁড়ি দিয়েছিল, ঘরের কোটা গুঁড়ি আর টেনে টেনে নিয়েও আসে বলো। চালের না না আমি যখন দিয়েছিলাম আমার মা দিয়েছিল, মানে শাশুড়ি মা না আমার মা দিয়েছিল। আমাদের শাশুড়ি তো অতটাও চাষবাস নেই, আমাদের সব চাষ আছে। আমাদের ধরো বাদাম, চীনা বাদাম যে হয় না ওরকম বাদাম এক ব্যাগ দিয়েছে বাদাম, মানে চীনা বাদাম মানে যে বাদামগুলো ভাজা চেনাচুরে যে বাদামগুলো থাকে ওই মানে তোমাদের চাষ আছে। তখন এক দিয়েছিল, যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম একবার তখন হচ্ছে তোমার ছাড়িয়ে কিছু এনেছিলাম আর তারপরে রেখে এসেছিলাম যে দুজন যাও কি করে বয়ে আনবো, তো তুমি যখন যাবো অল্প অল্প করে নিয়ে নিয়ে যাবে, ছাড়িয়ে এনেছিলাম ওই খাই ভাজা যেমন ইচ্ছা করে। আলু আলু গ্রামের এই একটা সুবিধা বলো, প্রচুর জিনিস তোমরা টাটকা খেতে পাও, আমরা তো এই যে এইসব খাই আর কি করবো ওইসব খাবার। দিদিদের তো আরো বেশি, আমার দিদিদের চাষ আরো বেশি, পেঁয়াজ হয়, পেঁয়াজ ধরো এইখান থেকে ওই মাথা পর্যন্ত সেই বাঁশ দিয়ে দেয়, লম্বা লম্বা বাঁশ দিয়ে দেয়, দিয়ে সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখে পুরো ভর্তি করে পেঁয়াজ সব করে। আর তোমার হচ্ছে যে এবারে তোমার আলু পাট, আগে তো ধরো আমি যখন ছিলাম তখন মা চাল কিনে আনতো, এখন বলে যে ওই ঘরের চালই রান্না হয়, ঘরে সব চাল অর্ডার করে তো ধান এক বছর রেখে দেয়, একা খায় একা মানুষ, বাকি তো ধরো সপ্তাহে আসে, দুদিন থাকে আবার চলে যায়, ওই জন্য ওই জাল দিয়ে দেয়। আর যখন দিদি আসে তখন এক বস্তা কিনে আনে, কিনে এনে পরে এরকম ধরো এই কিনে আনলো 1 কেজি কি 5 কেজি এরকম 10 কেজি কি 5 কেজি কিনে আনলো। দিদিদের একটু সবজি চালটা খাই তো ঘরের চাল খাই না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সাথে গল্প আজকে হয়নি, আজকে কোয়েলের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর তোমরা তো আছোই, সবসময়ের জন্য আছোই, তোমাদের সাথেই গল্প করতে করতে খাই। তো যেহেতু আজকে এই মানে জাস্ট আমি ভাতটা বাড়বো আর ওই সময়ই ও এসেছে, তো বললাম একটু খাও, বললো না খেয়ে এসেছি। আমিও আর বেশি সাধলাম না, কারণ এই সুন্দর রান্না ও ঠিক আছে, তো একদিন একটু সুন্দর রান্না করে খাবো। আর ও তো এখন সব রান্নাই শিখে গেছে, এখন তো আর চিন্তা নেই। এটা করেছিল ওকে কি ঘরে বানিয়েছিল, কত কিছু করে, আমার তো করতে ইচ্ছা হয় না, আমার তো করতেই ইচ্ছা হয় না, ইচ্ছাই হয় না, সব থেকে বড় কথা। তো চলো ও করে করে খাওয়াবে, আমি খাবো। এই বৌমা থাকার একটা সুবিধা থাকতে হবে না বলো তো তোমরা, আমি তো ঠাকুমা দিদিমা, আমি এখন করে খেতে পারবো না বাবা। তো চলো রাখলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন যারা দেখবে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো এই খাবার আমি যে কতদিন খাবো, এখন তো খেতেই হবে, কোনো উপায় নেই, কারণ বেশি উল্টোপাল্টা খেলেই দেখছি খাওয়ার পরেই ব্যথা, তো সেটা যেন না বাড়ে, এটাই হচ্ছে কথা। শনিবার অবধি যেন কোনো রকমে আমায় টিপে টিপে রেখে দেয়,
তারপর গিয়ে তো হবেই। তো চলো এখনকার মতন